সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবতে বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তির পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলেই ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবেলার শক্তি সঞ্চয় করতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শিব ভগবদ্গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের সমান ফলাফল প্রদান করেন। নিয়মিত স্নানের পরে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা রেখে এই মন্ত্রটি 3 বার জপ করলেই সমস্ত গীতা পাঠের ফলাফল অর্জন করা যায়। নমস্কার, কৃষ্ণ জগতে আপনার সকলকে স্বাগত। মন্ত্রটি পাঠ করার আগে আসুন আমরা জেনে নিই কেন তুলসী একমাত্র শ্রীকৃষ্ণের চরণে স্থান পান এবং স্বয়ং নারায়ণ তুলসীকে সমস্ত বৃক্ষের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ বলেছেন। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চির পূজনীয়া। প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছেন। বাড়ির মেয়ে বউরা সকাল সন্ধে তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখায়। দেবী তুলসীর সকলকেই কৃষ্ণ ভক্তি দান করেন। তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী। পুরাণ গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণর নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী। গোলক বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর কিভাবেই বা বৃক্ষে পরিণত হয়ে কেনই বা অসুর ঘরণী, সেই বৃত্তান্ত অনেকেই জানেন না। যে পবিত্র সরপাত্র তুলসী পত্র স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়। যে তুলসী পত্র ছাড়াই শালগ্রাম ছাড়া পুজো হয় না, চির পূজ্যায় সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, গোলক বৃন্দাবনে এই দেবী তুলসী দেবীকে কৃষ্ণের সাথে কেয়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত প্রদ্যুন হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এই অভিশাপে দেবী তুলসীর মানসিকভাবে ভেঙে পড়লেও শ্রীকৃষ্ণে তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মে তপস্যার দ্বারাই আমার একটি অংশ প্রাপ্ত হবে। রাধা রানীর শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধর ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হওয়ার পর তিনি বনে গিয়ে গঙ্গার কঠোর তপস্যা করেন। তুলসী দেবী তপস্যার সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে গেলেন। দেবী তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার বর চান। ব্রহ্মা দেবী তুলসী এই বর দান করেন যে তুমি এখন কৃষ্ণরই এক অংশ সুদামে স্ত্রী হবেন ও পরবর্তীতে স্বয়ং কৃষ্ণকে লাভ করবেন। অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদম দেবী তুলসীর মতে রাধিকার সাথে একটি দানব গৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতই সতী থাকবে ততদিন সে অমর থাকবেন, অর্থাৎ তার স্ত্রী সতীত্ব যতই বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে। সঠিক সময় শঙ্খচূড় তুলসী বিয়ে হয়। এরপর শঙ্খচূড় তার অসুর সুর পরাক্রম দেখাতে শুরু করেন, যার ফলে তার অত্যাচারী সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হন। দেবাদিদেব মহাদেব এই সমস্যার সমাধান করতে নারায়ণ তখন এই সমস্যার সমাধান বলেন যে
শূল দ্বারা শিব শঙ্কুচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্কুচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্কুচূড় যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রাম ছিলেন, তখন শঙ্কুচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তার স্বামী শঙ্কুচূড় ভেবে ভুল করেন ও ভগবান নারায়ণ পৈতৃক সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রী সতীত্ব নষ্ট হওয়ার শিবের হাতে শঙ্কুচূড়ে নিহত হয়। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধ ও উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই শাপ হাসিমুখে গ্রহণ করেন ও তুলসীর শাপে নারায়ণ সাগ্রাম শিলায় পরিণত হয়। অভিশাপ দেওয়ার পরের মুহূর্তে দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়ে ফেলেছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতী রূপে রানী মর্ত্যরূপে পূজিতা হবেন ও নারায়ণ শিলা পুজো তুলসীপত্র ভিন্ন হবেন না। নারায়ণের বরে দেবী তুলসীর শরীর বন্ড পরিণত হয় ও তুলসী দেবী কেশ থেকেই পবিত্র বৃক্ষণ তুলসীর সৃষ্টি হন। নারায়ণ বলেন, হে সতী তুলসী, স্বর্গ মর্ত্য পাতাল বৈকুণ্ঠ ও আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে। তুলসী তরুণ মূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে। যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন, পদে পদে তিনি অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ঠাকুর দেবতার পুজো শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে শঙ্কের উপস্থিত লাভ করা যায় ও তুলসী দেবীর প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপের থেকে পুজো পেয়ে থাকে। অন্যদিকে শিব শূল দ্বারা শঙ্কুচূড়ের অস্থির লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্কুচূড়ের সেই অস্তুর শঙ্কের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষ রূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল। এভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ তো করেছিলেন, কিন্তু ভগবানকে লাভ করার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল, কলঙ্কিত। হয়তো তাই বলা হয়, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর সেই কষ্টের 7 উদাহরণ হলেন তুলসী দেবী। আসুন এবার আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে সমান ফলাফল প্রদানকারী মন্ত্রটি। এই মন্ত্রটি হলো শ্লোক রূপে ভাগবত মন্ত্র। আদো দেব গর্ভধান জননম গোপী ক্রিয়ে বদ্রধনম মায়া পূজো নিকাশীয় শক্তি গৌভদ্রধনম কংস ছেদনম কৌনবাদিদনম কুন্তি সুপাজিলম একশিলম ভগবতে পুরাণ পতিতম শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতম কেশবম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম মাধম গোপিকা বল্লভম জানকী নারায়ণম ভজে। এই মন্ত্রে অর্থটি হলো যে বিষ্ণু জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন, পুতনা সংগ্রাম করেন, গোবর্ধন পর্বত ধারণ করেন, কংস বধ করেন, কুন্তী পুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন, তিনি কৌরব দেশ নাশ করেন। এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলাখেলা দেখান শ্রীকৃষ্ণ। এই এক শ্লোকে মন্ত্র জপ করার নিয়ম।
এই ১ শ্লোকে মন্ত্র জপ করার অত্যন্ত শুভ। শাস্ত্র মতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তির নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করেন। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি। পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়েই এই মন্ত্র জপ করার বিশেষ ফল দেয়। প্রতিদিন একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে ৩ বার এই মন্ত্রটি জপ করলে শ্রীবিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, গীতা পাঠের সমস্ত ফলাফল লাভ করে মুক্তির পথ প্রশস্ত হবে এবং সুখ সমৃদ্ধি অতি বৃদ্ধি পাবে। তবে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বলতে ভুলবেন না যেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কেশনাথ গোবিন্দায় নমঃ নমঃ। বসুদেবায় সুতয়ং দেবায় কংসচারণ মধ্যে নয় দেবকী পরমানন্দন কৃষ্ণম বন্দে জগদ্গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পাপহম পূর্ণ কর্মহম পাপমন পাপসমম ভব তাহি মাম পুণ্ডরিকাসং সর্বপাপ হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রীকৃষ্ণের জয়গান করতে ভুলবেন না। এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে সবশেষে বলুন আমার সাথে সেই মন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।